আজকে আমরা যার সাথে কথা বলছি তাকে কলকাতায় সবাই অ্যাজ আ ওয়েলথ আর্কিটেক্ট হিসেবে চেনে। ব্যাপারটা যতটা কমপ্লেক্স অতটা কিন্তু কমপ্লেক্স না। সুরজিতা, তোমাকে আমি অনেকদিন ধরে চিনি, প্লাস তোমার উপর আমি অনেক রিসার্চও করেছি। সবাই তোমাকে ওয়েলথ আর্কিটেক্ট হিসেবে জানে, এটা কেন? বিষয়টা যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি করতে হয় তাহলে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গোল সেটিংস। মানে তোমার লাইফে ফিউচারে বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে তোমাকে ফাইন্যান্সিয়ালি কোনো না কোনোভাবে পারফর্ম করতে হবে, মানে যেখানে লামসাম টাকার দরকার। এই লামসাম টাকার দরকারগুলো কখন মনে পড়ে? ঠিক গোলটা আসার 1-2 বছর আগে। আর তখন প্ল্যানিং করা শুরু করে। তো অবভিয়াসলি খুব ভালোভাবে প্ল্যান করা যায় না। বাট ধরো তুমি 2025-এ বসে রয়েছো, আর 2040 অবধি তোমার কিছু জায়গায় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে, মানে যেখানে যেখানে তোমাকে লামসাম টাকা প্রোভাইড করতে হবে বিভিন্ন কারণে। তোমার সঙ্গে আমি আরও আগে কথা বলতে পারো, জানতে পারবো তোমার কী কী ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হওয়া উচিত। তো আমি যদি একটা এক্সাম্পল বলি, ধরো একজন কোনো পুরুষ, তার এজ 35, তার বিয়ে হয়ে গেছে এবং একটা ছেলে বা মেয়ে আছে। সেই ক্ষেত্রে তার একটা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট হবে অ্যাট দ্য টাইম অফ তার ছেলে বা মেয়ের 18 বছর যখন বয়স হবে। তখন যখন তার হায়ার এডুকেশনের জন্য টাকাটা লাগবে। কত টাকা লাগবে পরে আমরা আলোচনা করে নেব। এরপরে মেয়ে হলে বা ছেলে হলে পরে বিং আ পেরেন্টস, তার একটা মানে বিয়ের জন্য একটা XY অ্যামাউন্ট খরচা হতে পারে, সেইটার একটা প্ল্যানিং। তখন একটা লামসাম টাকা লাগবে। অ্যান্ড এই 35-এর এই পুরুষটি একটা সময় গিয়ে রিটায়ার করবে। যদি সে প্রপার প্ল্যানিংটা না করে তাহলে তার ফার্দার যে লাইফটা রয়েছে সেটা অনেক প্রবলেমে থাকবে। তো এই রকমভাবে গোল সেটিং করে দেওয়াটা হচ্ছে আমার প্রথম কাজ। অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার গোলস কী কী ইনস্ট্রুমেন্টস হওয়া উচিত, কোন কোন ইনস্টিটিউশনস থেকে নেবে, কতটা রিস্ক ওরিয়েন্টেড প্রোডাক্ট নেবে, কতটা গ্যারান্টিড প্রোডাক্ট নেবে, এর যে অ্যাসেট অ্যালোকেট করে দেওয়ার বিষয়টা, এটি আমার প্রথম এবং মূল কাজ। এটার বাইরে আমি যেমন ধরো কারোর হেলথ ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট আছে, কারণ যদি হেলথ ইন্স্যুরেন্স যদি প্রপারলি না করে থাকো তাহলে তোমার এক্সিস্টিং যে ফান্ড ক্রিয়েট করে রেখেছো সেই ফান্ডটা ড্রেন আউট হয়ে যেতে পারে। তো ওই কোথায় কোথায় তোমার প্ল্যানিং হওয়া উচিত যেখানে তোমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কোনোভাবে ভেঙে পড়বে না। বিকজ একজন ফাইন্যান্সিয়াল আর্কিটেক্ট বা ওয়েলথ আর্কিটেক্ট হিসাবে যে ফাইন্যান্সিয়াল যে বিল্ডিংটা রয়েছে, সেই ফাইন্যান্সিয়াল বিল্ডিংটা যেন ভেঙে না পড়ে, সেটাই হচ্ছে আমার প্রথম দায়িত্ব।